জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জগতের মাধ্যমে রহমাতাল লিল আলামিন বানাইয়া পাঠিয়ে দিলেন। পশুর জন্যও রহমত, মানুষের জন্যও রহমত, গোটা পৃথিবীর যত কীট পঙ্গ পাখি পাখি আছে সবার জন্যই হলো রহমত। সবার জন্যই কি রহমত। আমার বন্ধুরা, এক সময় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগদি নিয়ে একটা বাগের মধ্য দিয়ে চলছেন বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনার রাসূলকে, আমার রাসূলকে একটা উট দেখতে পারলেন। উটটা দেখে নবীজিকে পাওয়ার সাথে সাথে ওটা ফুফায়া ফুফায়া কান্দা শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখার পরেই সে উট কান্দা আরম্ভ করেছে। কি আরম্ভ করেছেন? কান্দে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দিকে দৃশ্য করে দেখে, রাসূলকে দেখার পর উঠে কান্দে। যখন এই কান্দানের অবস্থা দেখেছেন, সাহাবাদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও, আর আগ পারবে না। উটটা কেন কান্দে আমি একটু জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটু জানবো উট কেন আমাকে দেখে কান্দে। এত সময় তো কান্দেনি, কিন্তু এখন আমাকে দেখে কান্দে কেন? কি হয়েছে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটের জবানটাকে খুলে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। উটের কি করেছেন? জবান আল্লাহ পাক খুলে দিলেন। এবার উটটা নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক দিন ধরে ইন্তজার করতেছি, দেরি করতেছি, আপনি কোন সময় আসবেন? রহমাতাল লিল আলামিন আসার পরে আমার মনের দুঃখ, আমার মনের বেদনা জানাবো বলে আমি আজকে অনেক দিন ধরে অপেক্ষা করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই হলেন রহমাতাল লিল আলামিন, যাকে পশুরাও দেখলে পরে আবদার জানিয়েছেন, ব্যথা জানিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মানুষ তো জানাবেই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, পশু পর্যন্ত আবদার জানালেন। কি আবদার জানালেন? এবার পশুটা জবান খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে মালিকের বাড়িতে থাকি আর আমার যে মালিক আছে, এই মালিকে আমাকে কাম করায়, সারাটা দিন ভরে কাজ করায়। সারাটা দিন কি করায়? কাজ করায়। আমাকে দিকে মাল টানায়, আমাকে দিয়ে গাড়ি পাওয়ায়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার খানা আমাকে পেট না ভরাইয়া সারাটা দিন ভর আমাকে দিয়ে কাজ করায়। আমি যখন খিদার তাড়নায় কষ্টতে চলতে পারি না, হাঁটতে পারি না, তখন আমার মালিককে চাবুক দিয়ে আমার শরীরে পিটাই করে। কি করে? আমার শরীরে পিটাই করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি খিদার তাড়নায় আমার মালিকের কাজ করতে পারি না। ক্ষুধা লাগলে কি কেউ কাম করে জুত পান? কেন খিদা লাগলে কাজ করতে পারেন না? কষ্ট। এবার উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে না খাওয়ায়া, আমাকে পেট ভরে খানা দেয় না, না খাওয়ায়া আমাকে দিয়া কি করে কাজ করায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি চলতে পারি না তখন আমাকে পিটাই করে আমাকে মারতে মারতে শরীর দিয়া রক্ত বাহির করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ওই উট
যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন করে কেঁদে 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 যখন নাকি বলেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাকতে বললেন, উটের মালিককে ডাক দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উটের মালিককে ডাক দাও হলো। উটের মালিক আসলেন, আসার বলছে, তোমার উট কি এই? বলে হ। বলে এই উটের মালিক তুমি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক। বলে একে দিয়ে কি তুমি কাজ করাও? বলে হ, আমি একে দিয়ে কাজ করাই। বলে একে তুমি মারপিট করো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। যখন অলসতা করে কাজের মাধ্যমে যখন চলে না, তখন ওকে আমি পিটুন দেই। আমার বন্ধু ওনার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, রে উটের মালিক, তুমি একে না খাওয়ায়া, একে তুমি না খাওয়ায়া কেন তুমি ক্ষুধার্ত অবস্থায় রাখো আর কামের মাধ্যমে তুমি যা জুলুম করো? বলো তো, একে আজকের থেকে নিয়ে খানা পেট ভরে দিবে কি না ক্ষুধার্ত রেখে কাজ করাবা? এবার উটের মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো মুসলমান না, রাসূল তার জানে না। এবার বলতেছে, উট উট কোথার থেকে এই কথাটা জানিয়ে দিলেন? ইনি তো হলেন পরদেশি লোক, এ কেমনে জানলো আমি উটকে না খাওয়াইয়া কাজ করাই? এ কেমনে জানলো উটকে দিয়ে আমি না খাওয়াইয়া কাজ করাই? আবার ফেরা উটকে যে আমি মারপিট করি, এ কেমনে জানলো? এবার বলতেছেন, বোঝা যাচ্ছে রে এটা সাধারণ মানুষ না, এই উটের জবান খোলার কারণেই, উটে বলার কারণেই এই ব্যক্তি জানতে পারছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, উনি ছিলেন মুশরিক, উনি তো ইমানদার ছিল না, গায়ের মুসলিম ছিল। এবার রাসূলের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয় নবী হবেন, রাসূল হবেন। রাসূল গো, আমাকে আপনি হাত ধরাইয়া বয়াতটা পড়াইয়া দেন, আমাকে কালেমা পড়াইয়া দেন, আর আমাকে যে নসিহত করেছেন আমি ওই নসিহতের উপরে আমল করব। আজকের থেকে নিয়ে আমার উটকে আজাদ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলেন এটা? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আরো জোরে বলেন না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন কেমন করে হয়? সাহাবা কত কত সময়, কত কত সময়, আমার বাবাগণ, ও বন্ধুরাই, আমার ভাইরা, রাসূলকে যখন কোনো সময় তালাশে বাইর হইতেন, ওই রাস্তার মাধ্যমে তোমার আমার রাসূলকে তালাশ করতে যায়া যেই রাস্তাতে সুগন্ধিত পাইতেন, সুবাসনা পাইতেন, ওই রাস্তা দিয়ে চলতেন। সাহাবাদের মাধ্যমে এইটা যেখানটা বানানো ছিল, যেই রাস্তায় আমার রাসূল চলছে রে, সেই রাস্তার মাধ্যমে বাসনা পাওয়া যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাস্তা আমার রাসূল, আপনার রাসূল চলতেন, সেই রাস্তায় কি হতো? বাসনা আসতো, সুগন্ধিত আসতো। আর এই বাসনা দেখে দেখে, বাসনা শুগে শুগে তোমার আর আমার রাসূলকে সাহাবায়ে কেরাম তালাশ করতে বের হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার রাসূল রাহমাতাল লিল আলামিন, আপনারা সব অবশ্যই জানছেন। আমার আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন,
এটাকে বোঝানোর জন্য আমি আর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতেছি। আপনারা নাম শুনেছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেরা? যায়েদ ছোট্ট ছেলে, বাবা মা থেকে হারিয়ে গেলেন। 10 বছরের কালে হযরতে যায়েদ বাবা মা থেকে হারিয়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যায়েদকে নিয়ে রাসূলের দরবারে পৌঁছে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দরবারে নিয়ে যায়েদকে যখন নিয়ে পৌঁছে দিয়েছেন, আমার বন্ধুগণ, বাবা মা তালাশ করতে শুরু করলেন। তালাশ করতে 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 কোথায় খুঁজে পায় না, যায়া দেখে যায়েদ আছে আমার তোমার দরদি নবীর দরবারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যায়েদের বাবা গেলেন। কে গেছেন? যায়েদের বাবা। বাবা যা বলছে, ও ছেলে, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে হয় না, তোমার মা তোমার জন্য কাঁদছে। বাবা চলো বাড়িতে, চলো বাড়িতে যাই। বাবা রে চলো বাড়িতে যাই। যায়েদ বলছে না না, আমি রাসূলের দরবার ছেড়ে যাইতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবা বলছে বাবা রে চলো বাড়ি, চলো বাড়ি চলো, তোমার মা তোমার জন্য কান্দে, তুমি চলো বাড়িতে চলো। যায়েদ বলছে যাব না। বাবা বলছে না, শোনো যায়েদ, তোমার জন্য ঘর বাড়ি আর আমার জমি জমা যা আছে সব কিছু তোমার জন্য লিখে দেওয়া হবে, তবুও তুমি চলো বাড়িতে যাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা জান, আমি যে এই মানুষটার কাছে যে আখলাক পেয়েছি, যেই চরিত্র পেয়েছি, যেই ব্যবহারটা আমি পেয়েছি, আব্বা গো, আমি এই মানুষটার দরবার ছেড়ে যাইতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, একে বলে রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, শুধু এতটুকুই রাহমাতাল লিল আলামিন না, শুধু এতটুকুই রাহমাতাল লিল আলামিন না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের রাহমাতাল লিল আলামিন জগতের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। ও দোস্তগণ, মানুষের যখন কোনো কষ্ট হতো, আপনার রাসূল আমার রাসূল না খেয়ে মানুষটার কষ্টটাকে নিবারণ করে দিত। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, এই জন্য বলা হয়েছে রে, রাসূলের মোহাব্বত, রাসূলের প্রেম ভালোবাসা যাদের মাধ্যমে থাকবে, তারা দুনিয়ায়ও বাদশাহী করবে রে, আখিরাতেও যা বাদশাহী করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন। কাকে বলবেন? বলে আপনার উম্মতকে আপনি বলে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবো কি বলবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কে আছে আমি মাবুদের প্রেম ভালোবাসা দিতে চাই? কে আছে রে আমি মাবুদের মহব্বত দিতে চাই? কে আছে আমি মাবুদকে দেখতে চাই? কে আছে আমি মাবুদের ইবাদত করতে চাই? কে আছে আমি মাবুদের প্রেম ভালোবাসা দিতে চাই? আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবে? বলে ফাত্তাবিউনি, সর্বপ্রথম জানো তারা আপনি নবীর সাথে প্রেম ভালোবাসা দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর ইশকে যাদের দিল ভাই দেওয়ানা, নবীর ইশকে যাদের দিল ভাই দেওয়ানা, জান্নাতুল ফিরদাউস তাহার ঠিকানা, জান্নাতুল ফিরদাউস তাহার ঠিকানা। জোরে বলো না নারে তাকবীর। নবীর আশিক, ওই নবীর প্রেম ভালোবাসা যাদের মাধ্যমে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারাই আমার রাসূলের প্রেম দিবে রে, যারাই আমার রাসূলের মোহব্বত দিবেন, আমার বন্ধুগণ আর ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে এসেছেন হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পর হাতটা ধরে নিয়ে একবার মুখে চুম্বন খায়, আবার কপালে ঠেকায়, আবার মুখে নেয়, আবার বুকের সাথে জড়িয়ে নেয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওয়াক্কাস কি হলো তোমার? কে তোমাকে এমন করে জাগরিত করলো? কে জাগরিত করেছে? একবার তুমি আমার হাতটা নিয়ে মুখে চুম্বন খাও, আবার ফিরে মুখে ঠেকাও, কপালে ঠেকাও। তোমাকে এই আদর্শ আর এমন করে কে তোমাকে জাগরণ করিয়েছে? আমার বন্ধুগণ তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে লিখলেন যে জাগরণ করলেন। ওয়াক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, এইটা যে জাগরিত করলেন, আমি যখন বাড়িতে যাই সারাটা দিন পরে আমি কাজ করি, আপনার দরবারে যতক্ষণ পর্যন্ত আসতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমার মন ভালো লাগে না। নবী গো, আপনার চেহারাটা না দেখলে আমি ওয়াক্কাস ঠিক থাকতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। কে বলছেন? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে আপনাকে যত সময় না পাই, আপনার সাথে দেখা না হয়, আপনার সাথে মোলাকাত না হয়, ইয়া রাসূলুল্লাহ ঠিক থাকতে পারি না গো, ঠিক থাকতে পারি না। তবে জান্নাতে জাহান্নাম হয়ে যাবে, জান্নাতে আপনিও যাবেন, আমরাও যাব। ইয়া রাসূলুল্লাহ আপনার দরজা হলো বড়, আমাদের দরজা হলো ছোট। আপনি যে দরজার যে জান্নাতে থাকবেন, আমরা তো সেই জান্নাতে যাইতে পারবো না। নবী গো, কেমনে সেই দিনকা এতটা দিন আপনার চেহারা না দেখে থাকতে পারবো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমরা কেমনে দিন গুজরাবো, কিভাবে আমরা দিন কাটাবো? ইয়া রাসূলুল্লাহ আমি সেই জন্যে আপনার হাত ধরে একবার চুম্বন খাই, আবার ফিরে নিয়ে কপালে ধরে, একবার মুখে নেই, আবার কোথায় লে? কপালে নেই। জোরাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ওয়াক্কাস মা মানা হাব্বা ইলাইহি, মা মানা হাব্বা ইলাইহি, মা মানা হাব্বা ইলাইহি। ওয়াক্কাস রে তুমি যদি আমাকে মোহাব্বত করো, ওয়াক্কাস রে তুমি যদি আমাকে ভালোবাসা দাও, ওয়াক্কাস রে তোমার যদি অন্তরের মধ্যে এতটুকুই মোহাব্বত, ওয়াক্কাস রে তোমার যদি এতটুকুই আমার সাথে তাল্লুক, তাহলে শুনে রাখো, মা মানা হাব্বা ইলাইহি, মা মানা হাব্বা ইলাইহি, আমি রাসূল তোমাকে জানিয়ে দে, তুমি যদি আমার সাথে এমন ভালোবাসায় আর মহব্বত রাখো রে, তাহলে তুমি আর আমি একই সঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্কাসের দিকে লক্ষ্য করে হাতটাকে বের করে দিলেন, দুইটা আঙ্গুলকে একসাথে দেখা দিচ্ছেন। হযরত ওয়াক্কাসকে বলছেন, রে ওয়াক্কাস দেখছো কি, এটা কি, এটা কি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা হলো আঙ্গুল, এই দুইটা হলো আঙ্গুল। জোরে বলি না সুবহানাল্লাহ। কি বলছেন? এই দুইটা কি? আপনারা কি বলেন? আঙ্গুল বলেন না? নাই, এই দুইটা কি বলেন? কথা বলো বাবা। এই দুটার নাম কি? আঙ্গুল। আঙ্গুল, এই দুটার নাম কি? আঙ্গুল। আল্লাহ রাসূল বলছেন, দেখছা ওয়াক্কাস, এই আমার হাতের মধ্যে এই দুটা কি? বলে, আঙ্গুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আঙ্গুল দুটা দেখছো? দেখো তো আমি এইভাবে চাপাই, দেখো তো কতটুকু ফাঁকা। আচ্ছা, চাপানোর পরে ওর ভিতরে কোনো ফাঁকা থাকে? কথা বলুন, ফাঁকা থাকে? না না না, ফাঁকা নেই। আল্লাহ রাসূল বললেন, শোনো ওয়াক্কাস, এ ওয়াক্কাস, তুমি যদি সত্যিকারই আমাকে ভালোবাসা দাও, আমাকে যদি তুমি মহব্বত করো, আমি যেমন দুইটা আঙ্গুল একসাথে করলাম, এর মাধ্যমে যতটুকু তুমি ফাঁকা দেখছো, তুমি আর আমি জান্নাতের মাধ্যমে এতটুকুই ফাঁকা থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন রাসূলের প্রেম ভালোবাসায় জান্নাতের ভিতরে আপনার আর আমার ঠিকানা কেমন থাকবে? বলে, দুইটা আঙ্গুল একখানে জমা করার পরে যেমন হয় তেমনই আপনার আর আমার ঠিকানা থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি, আগে রাসূলের মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখন তুমি রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে দিলা, আমি আল্লাহর ভালোবাসা মহব্বত দেওয়া হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ওহো দয়ার নাহাবি গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কথা বলেন বাবা, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বললেন, ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তোমাকে মহব্বত করনেওয়ালা হয়ে যাব। বলে, কেমন মহব্বত, কেমন মহব্বত? শুনো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুইটা এখানে নাম দিব, একটার নাম হলো সাবান, আর একটার নাম হলো পানি। শুনে রাখো, শুনে রাখো, যদি কোনো একটা ব্যক্তি ওই সাবান আর পানি নিয়ে গোসল করে, তাহলে আমার বন্ধুগণ বলেন তো, শরীরের মাধ্যমে কাপড়ের মাধ্যমে কোনো ময়লা থাকবে? সাবান আর পানি যদি হয়ে যায়, কাপড় সাফাই করতে কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না বেঠি? সাবান আর পানি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, একটা দিলাম হলো সাবান, আর একটা দিলাম পানি। তার মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিয়ে যে সাবানটা দিলাম, আর এই চোখের পানি দিয়া যদি
তুমি আমি মাবুদকে যদি ডাক দিতে পারো রে, আমি আল্লাহ তোমার এই দুইটার বরকতে সাবানার পানির দ্বারাই তোমাকে নিপাপিষ্ট মাসুম বাচ্চা বানাইয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতের উপরে আমল করবে, যারা আমার সুন্নতের উপরে আমলে পরিণত করবে, তাহলে তারা কি হবে? মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমি রাসূলকেই মহব্বত করে। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের মহব্বত, রাসূলকে প্রেম ও ভালোবাসা দেওয়া। জোরে বলি না সুবহানাল্লাহ। সাপ্তাহিক মাধ্যমে যেটা হাতের যেটা উঙ্গুলির যেটা চেরি কাটি, এই চেরি কাটাটা কি সুন্নত না? নাই কথা কয় না মানুষ। চেরি কাটা, নাখুন কাটা সুন্নত না? সাপ্তাহের মাধ্যমে কি কাটা? হাতের উঙ্গুলির চেরিগুলাকে কাটা। আপনারা কি করে চারা, এই চারাগুলাকে কাটা কি সাপ্তাহিক একদিন সুন্নত। আমার বন্ধুগণ আর ভাইরা, চেহারার মাধ্যমে দাড়ি রাখাটা কি? কথা বলেন না কেন? চেহারার মাধ্যমে দাড়ি রাখাটা হলো দায়মি সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার দেখা যায় আমরা নবীর আশিক দাবি করি, নবীর প্রেম ভালোবাসা দাবি করি, চেহারার মাধ্যমে কি নাই? কি নাই? কথা বলেন না কেন? চেহারার মাধ্যমে কি নাই? দাড়ি নাই, দাড়ি নাই। এই তো হয়েছি আমরা নবী রাসূলের আশিক, এমন আশিক যে আশিক আর বলাই যায় না। চেহারার মাধ্যমে দাড়ি আসতে পারলো না, রাসূলের সুন্নত জিন্দা হতে পারলো না, তাহলে আমি আপনি কেমন আশিক রে বাবা? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, একজনে বলছেন আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। কি বাসে? খুব ভালোবাসে, ভালোবাসে, কিন্তু যেই বস্তুটা চাই সেইটাই দেয় না। কি করে না? যেটাই চায় ওটাই দেয় না। যেমন এই হুজুর আসছে, আমি বলি যে হুজুরে ভালোবাসি, এবার হুজুর বলছে তাহলে ঠিক আছে আমার জন্য একটা রুমাল আনবা, কিন্তু আমি তার জন্য রুমাল নিলাম না। কি করলাম না? রুমাল নিলাম না। হুজুর বলছে তুমি আমাকে ভালোবাসো, বলে জি, আমার জন্যই একটা কাপড় আনবা, আমি কাপড়টা নিলাম না। হুজুরকে আমি ভালোবাসি, ভালোবাসি। হুজুর বলছে ঠিক আছে, তুমি বাজারে যাইতেছো, আমার জন্য আধা কেজি তেল কিনে আনবা, আমি তেল কিনে আনলাম না। বলেন তো হুজুরকে ভালোবাসা হলো? কথা কান না কেন? হুজুরকে কি ভালোবাসা হলো? না 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 না, এটার নাম হলো ধোঁকা ভালোবাসা। তার মানে জবানে আছে, কর্মেতে নাই। জবানে আছে, কিসে নাই? কর্মে নাই, কাজে নাই। জবানে আছে তো কাজে নাই। বাস্তবে আনতে হবে, তবেই যেন আপনার আর আমার রাসূলের মোহাব্বত ভালোবাসা দাবি করাটা সঠিক হবে। আর যদি আমার মাধ্যমে বাস্তবে যদি আনতে পারি নাই, তাহলে আমি আপনি দাবি করাটা ঠিক হবে? কথা কয় না মানুষ। ঠিক হবে কি না? কোনোদিনও নয়। আমার বন্ধুগণ আর ভাইরা, রাসূলের প্রেম ভালোবাসা, আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফাই ফিল জান্নাহ। বলছে যারা নাকি আমি রাসূলের প্রেম ভালোবাসা দিল রে, সুন্নতকে আদায় করবে, তাহলে তোমরা জেনে রাখো ওই ব্যক্তি আর আমি একই সঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধু, আমার দোস্তরা, রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে খালি এই গাইলে হবে না, বাস্তবায় আমলে পরিণত করতে হবে। আমার বন্ধুগণ,
ও দোস্তগণ শুনে রাখেন, আমি বলতেছিলাম নবীজির প্রেম ভালোবাসা রে শুনেন। এমন করে অনেক সাহাবা ছিল রাসূলের প্রেম ভালোবাসা দিয়েছে। আমার বন্ধুগণ আর ভাইরা, সাহাবাদের মাধ্যমে যখনই দেখেন রাসূলকে কেমন ভালোবাসা দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মসজিদের মাধ্যমে বর্ণনা করেন। বর্ণনা করার সময় এক সময় বললেন, মসজিদের মাধ্যমে যতটি আছো সব বসে পড়ো। কিন্তু ইতিমধ্যে দেখা গেল বাহিরে একটা সাহাবা মাথায় করে নিয়ে খড়ি নিয়ে যায়। কি নিয়ে যায়? খড়ি। ওই সাহাবা রাসূলের আওয়াজ শোনার সাথে সাথে মাথার উপরে যে মাথার মাধ্যমে যে খড়ির বোঝা ছিল, খড়ির বোঝা ছিল, ওই সাহাবা রাসূলের জবান শোনার সাথে সাথে, আওয়াজ শোনার সাথে সাথে ওই জায়গায় বসে গেছে। মাথার উপরে থেকে খড়ির বোঝাটা নামানের মতো তার কাছে সময় ছিল না। জোরে বলো না সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। বয়ান করার পর যখন মসজিদ থেকে বাইর হয়েছেন, দেখে যে একটা সাহাবা এমন করে খড়ির বোঝা নিয়ে মাথার উপরে রেখে কি করছে? বসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আর বলেন, ওকে ডাক দাও, খড়ির বোঝা নামাও। খড়ির বোঝাটা নামালেন, বুক লাললেন। আনার পর বলছে, তুমি এখানে খড়ির বোঝা নিয়ে মাথার উপরে নিয়ে বসেছিলে কেন? আমি তো তোমাকে বসতে বলি নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি তো তোমাকে কি করি নাই? খড়ির বোঝা নিয়ে বসতে বলি নাই। আমি তো বলেছিলাম যে যারা ঘরের মাধ্যমে আছে তারা বসো, যারা ঘরের ভিতরে আছো তাদেরকে আমি বসতে বলেছিলাম, কিন্তু তুমি রাস্তার মানুষ হয়ে কেন তুমি বসে বললে? বলছেন ওই সাহাবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, যখন আমি এখান থেকে যাই, এই জায়গাতে যখন গুজরাতেছিলাম, যাওয়ার সময় রাসূল আপনার কথা আমার কানে আসলো। বলেন তো, আপনার কথা যেই মাত্র আমার কানে আসছে, আমি কি আর আমল না করে যাইতে পারি? জোরে বলেন না সুবহানাল্লাহ। খড়ির বোঝা নামানোর জন্য সময় নাই, রাসূলের আওয়াজ পাইছেন, সঙ্গে সঙ্গে বলছে, ওই জায়গায় বসে পড়ছে। একে বলে রাসূলের প্রেমিক ও ভালোবাসা। আমাদের গোসলের সুন্নত নাই, ওযুর সুন্নত নাই, মেসওয়াকের সুন্নত নাই, চেহারার ভিতরে দাড়ি নাই, মাথায় টুপি নাই, স্যান্ডেল কেমনে পিনতে হয়, মসজিদে কেমনে ঢুকতে হয়, বাহির হইতে হয় কেমনে, বাড়িতে কি করে যাইতে হয়, বাড়ি থেকে কেমনে আসতে হয়, গাড়ির উপরে সওয়ার হইলে কেমনে কি করতে হয়, এটা আমাদের জানা নাই। আর আমরা দাবি করে বসছি কি? রাসূলের আশিক, রাসূলের আশিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, না না না, রাসূলের আশিক হইতে হলে, নবীজির আশিক হইতে হলে প্রত্যেকটা বস্তুর মাধ্যমে, গোসলের মধ্যে যেরকম সুন্নত আছে, শুয়ার মাধ্যমে সুন্নত আছে, পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত আছে, এমন করে চলাফেরার মাধ্যমে সুন্নত আছে, প্রত্যেকটা জায়গায় রাসূলের আমার সুন্নত আছে। এক একটা করে সুন্নত যদি আপনার আর আমার মাধ্যমে আমল হয়ে যায়, তাহলে আমার বন্ধুগণ আর ভাইয়েরা, তবেই শানো আমি রাসূলের আশিক হতে পারবো। আর যদি হতে পারি নাই, তাহলে এই দাবি করাটা আমাদের কি ভুল না? শুনতে হবে, কথা বলেন না কেন? হ্যাঁ, রাসূলের সুন্নত আমাদের মাধ্যমে আনতে হবে না নাই? এই জোরে বলেন, আনতে হবে না নাই? আনতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ ও ভাইরা, শুনেন, শুধু এতটুকুই নাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালোবাসা দিয়েছিলেন। অনেক সাহাবা এমন করে ভালোবাসা দিলেন, অনেক সাহাবা এমন করে ভালোবাসা দিয়েছে। সাহাবারা ভালোবাসা দেওয়ার জন্য রে হযরতে আবু বকর সবার উপরে উঠে গেল। কথা বলেন ঠিক না নাই? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন 1 নম্বরে আসলা? উমর কেন আসতে পারলো না? উসমান কেন আসতে পারলো না? আলী হলো আল্লাহ রাসূলের দামাত, ইমাম হাসান হুসাইনের আব্বা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলো স্বামী। কেন 1 নম্বরে আসতে পারলো না? কেন 1 নম্বরে আসতে পারে না?
কিতাবে লিখেছেন আবু বকর এই জন্য এক নম্বরে এসেছেন। আবু বকরের মতো ভদ্রতা নম্রতা কেউ ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবাকে হঠাৎ করে রাগ করে থাপড় মারলেন। কি মারছে? থাপ্পড় মারছে। ওই সাহাবা এসে রাসূলের দরবারে এসে শিকায়ত জানালেন। রাসূলের দরবারে কি করলেন? শিকায়ত জানালেন, বিচার দিলেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর আসো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আবু বকর যদি হয় আর এর গালে যদি থাপড় হয়, সুবহানাল্লাহ বলুন না। একদিকে হবে আবু বকর, একদিকে কি হবে? একদিকে হবে আবু বকর আর একদিকে সাহাবার গালে থাপড়। বলো তো কেমন? আমার বন্ধুগণ, রাসূল আমার শুধু এতটুকুই কথা বলতেছিলেন, আবু বকরও হবে আর আরেকজন সাহাবার আরেকজন ভাইয়ের গালে থাপড় হবে। এতটুকু কথা শোনার সাথে সাথে আবু বকর জমিনের মাধ্যমে টাল খায় ফেরে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনে টাল খেয়ে পড়ে গেছেন। আমি আবু বকর হইলাম, আবার সাহাবার গলায় কি করে গালে থাপড়। আল্লাহ রাসূল আমাকে বলছেন, কত শর্মিতে হইলেন, কত লজ্জা পাইলেন যে আল্লাহ রাসূল আমাকে এই কথা বলছেন যে আমি আবু বকর আর আমার হাত অমুকের গালে। কত শরম পাইলেন। আমার বন্ধুগণ ভাইরা, এই জন্য বলা হয়েছে রে, আবু বকর যত নম্রতা যত ভদ্রতা ছিল, এত ভদ্রতার মাধ্যমে আর কোন সাহাবা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আশিক ছিল উম্মে জামিল, রাসূলের আশিক উম্মে জামিল। নাম শুনেছেন আপনারা অবশ্যই। ও বন্ধুগণ, উম্মে জামিল যিনি নাকি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন উনি মুসলমান হইলেন, কি হইলেন? মুসলমান হয়েছে, মুসলমান হইল না, ভুল হয়ে গেল। হযরত উম্মে জামিল নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, ও বন্ধুগণ, অনেক মানুষই যখন জানতে পারলেন আবু বকরকে মারতে 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 জমিনের মাধ্যমে বেহুশ করে দিয়ে দিলেন। কত সময় হুশ আর কত সময় বেহুশ। কিন্তু ইতিমধ্যে উম্মে জামিল রে আবু বকর আগে যে ঈমান এনেছে হযরতে আবু বকর জানে না। জোরে বলো না সুবহানাল্লাহ। আবু বকরের কত সময় হুশ আসে, আবু বকরের কত সময় হুশ আসে, যখন নাকি হুশ আসে আবু বকর উম্মে জামিলকে ডাক দেয়। উম্মে জামিল কই? উম্মে জামিল মা দরদি চলে গেছে। আবু বকরের মা, আবু বকরের মা চলে গেছে। মায়ের কাছে বলে, মা উম্মে জামিল, উম্মে জামিল, উম্মে জামিল, উম্মে জামিল। মা বলতেছে, মানুষে তোকে পিটাই করে করে বেহুশ করেছে, হুশ আসে, তার বাদে তুই উম্মে জামিলের কথা বলস। আমি মা আসছি, মায়ের কথা ভুলে যায়া উম্মে জামিলের কথা বারবার করে মনে করস। এর কারণটা কি? আমার বন্ধুগণ গুমর তো বুঝে নাই, ভিতরে কথা তো বুঝতে পারে নাই। কেন উম্মে জামিলের কথা হযরতে আবু বকর বারবার করে বলে? জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর উম্মে জামিল, উম্মে জামিল, উম্মে জামিল বলে ডাক দেয়। ইতিমধ্যে উনার মা যা বলছে, উম্মে জামিলকে, তোমাকে আমার ছেলে আবু বকর ডাকে। জোরে বলো না সুবহানাল্লাহ। উম্মে জামিলকে রে, উম্মে জামিলকে, আমার ছেলে আবু বকর তোমাকে ডাকে। তোমাকে কিবা বলবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মারার অবস্থায়, ওই মায়ের খাওয়ার অবস্থায় রে, যেই সময়তে নাকি হুশ আসে, ঘুরে আসে, এবার উম্মে জামিলের দিকে হাত দিয়ে ইশারা দিলেন। ও বন্ধুগণ বুগলা আসলেন, বললেন কি? কানের সাথে কান লাগা বললেন, বলো তো গো উম্মে জামিল,
জামিল আমার রাসূল কেমন আছে? জোরে বলো না সুবহানাল্লাহ। নিজের জান যায় রে, নিজের জান যায়, নিজে বাঁচে না, নিজেই বাঁচে না। রাসূলের চিন্তা, রাসূলের ফিকির, রাসূলের ফিকির। আমার বন্ধুগণ আর ভাইরা, উম্মে জামিল আস্তে করে আবু বকরের কানে বলেন, আমার তোমার রাসূল এখন পর্যন্ত সুস্থ আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। যখন আবু বকর শুনতে পায় আমার রাসূল সুস্থ, আমার রাসূল ভালো, আমার রাসূল ভালো আছে, আমার রাসূলের কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই, আমার রাসূল ঠিকই আছে, আমার নবী ঠিকই আছে। হযরত আবু বকর তখন উম্মে জামিলের কাছ থেকে শোনার পরে একটু হেসে দেয়। আমার বন্ধুগণ জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও দোস্তরা, আবু বকর তাহলে কেমন নবীর আশিক ছিল রে, যে নিজে মার খায় বেহুশে পড়ে থাকে কিন্তু রাসূলের কথা ভুলতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় একবারে শেষ হয়ে গেছে, এখন আমরা দোয়া করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই, ঠিক আছে, আমারও তো ট্রেন ধরতে হবে। তো ইনশাল্লাহ আমরা একটু দরুদ পড়ে দিয়ে তারপরে দোয়া করে দিব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা বলে যাব, বাবা আপনার টুপিটা আনেন তো। আপনার না, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ভাই, এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার টুপি, টুপি মাথার টুপিটা আনেন তো এখানে, আনেন আনেন, আসেন 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 আসেন। কত কত সময় আমাদের টুপি ব্যবহার করতেও খেয়াল রাখতে হবে। কি করতে হবে? এই যে হযরত আলী লেখছে, এটা কি আসলতে আমাদের না, এটা কিন্তু শিয়া করে, এটা কোনো মুসলমানের না। শিয়া কারে কয়? কোরআনকে 40 পারা মানে, 30 পারা মানে না। কোরআনকে কয় পারা মানে? আমরা কি, আমাদের কোরআন কয় পারা? 30 পারা না? কথা কর না কেন? আমাদের কোরআন কয় পারা? আমাদের রাসূল কে? আমাদের রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা কি বলে তা কি জানেন? শিয়ারা কয় কোরআন হলো 40 পারা, কিন্তু ভাগ্যকর্মেতে আলী কোরআন মানে রেখে পেশাব করতে গেল, তো ছাগলের খিদা লাগছিল। কি লাগছে? ছাগলে ক্ষুধার্ত লাগছে হযরত আলী, তো ও পেশাব করতে করতে 10 পারা খায়া ফেলে দিছে, এই জন্য 30 পারা থাকলো, 40 পারা হতে পারলো না। শুনছেন? ছাগলে খেয়েছে 10 পারা, কয় পারা? আচ্ছা, শিয়াদের আর একটা কথা, যে কোরআন নাজিল হবে আসলে আলীর উপরে। কার উপরে? কথা কয় না মানুষ। কোরআন নাজিল হবে কার উপরে? আলীর উপরে, হযরত আলীর উপরে। ভুলে কর্মে মুহাম্মাদের কাছে চলে গেছে। জোরে কর না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপর একটা কি বলছেন? আজানের মাধ্যমে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওরা বলবে আশহাদু আন্না আলিউল্লাহ, আর মুহাম্মদকে মানে না। জোরে কর না নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তাগের টুপি এটা আপনি ব্যবহার করছেন, ঠিক? এটা ব্যবহার করা কথা কয় না, না না না, এটা বুঝাইলাম বাবা, বুঝছেন? তাহলে এটা আমাদের চলবে, কথা কয় না মানুষ, চলবে, আমরা ব্যবহার করব না। দুনিয়াতে কি টুপির অভাব পড়ছে? কত ধরনের টুপি আছে। ইনশাআল্লাহ দোয়া করে দেব নাকি? দোয়া করে আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন আয় আল্লাহ ঈশার নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত অনেক আলাপ আলোচনা মাওলা গো হক্কানি উলামায়ে কেরাম পড়েছেন। আল্লাহ তার সাথে আমি গুনাহগার ও অল্প সময় একটু আলোচনা করলাম। মাওলা আমাদের আলোচনার মাধ্যমে যত প্রকারে ভুল হয়েছে মেহেরবান করে তুমি সকল ভুল তোর ডেকে মার্জনা করে দাও। আয় আল্লাহ রাত এখন অনেক হয়ে গেছে, ফজর ওয়াক্ত হয়ে গেছে, আজান হবে। মাবুদ গো তোমার কাছে দরখাস্ত করি তুমি আমাদের সকলেরই জীবনের গুনাহগুলা মাফ করে দাও রব্বুল আলামিন। জানা আর অজানা, বুঝে যার না বুঝে আল্লাহ দিনের প্রহরে রাত্রের অন্ধকারে যত প্রকারে ভুল করেছি আজকের এই কোরআনের মাহফিলের খাতিরে তুমি জীবনের গুনাহ মাফ করো রব্বুল আলামিন। অনেক মানুষের দুয়ারের জন্য দরখাস্ত করেছেন, আয় আল্লাহ তাআলা দয়া করিয়া প্রত্যেকটা মানুষেরই মনের আশা পুরা করে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে তোমার কাছে দরখাস্ত আবদার জানিয়েছেন আল্লাহ জানি না তুমি জানো কোন বা বিপদে আছে, কোন বা মুসিবতের মাধ্যমে আছে। আল্লাহ দয়া করিয়া তোমার কুদরতি রহমত দিয়া তোমার রহিম নামের বরকতে তার মুসিবত গুলাকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই গ্রামবাসীদের উপরে তোমার রহমত বর্ষিত করো। আজকের যারা এই আয়োজন করেছিল মাহফিলের জন্য, যারা কষ্ট করেছে তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। সারাটা রাত ভরে যারা বর্ণনা শুনলো তাদেরও জীবনের গুনাহ মাফ করো রব্বুল আলামিন। এই মজমার উসিলা করে মাহফিলের উসিলা করে আমাদের যত মুরব্বিয়ান আত্মীয় স্বজন জিনেরা কবর শুয়ে আছে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা। এই মজমার মাধ্যমে অনেকেরই দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ যারা কবরে শুয়ে আছে তাদের মতো দুঃখিত যার জগতে কেউ নাই আল্লাহ অসহায় হয়ে কবরে শোয়া দয়া করিয়া তুমি প্রত্যেকটা কবরের মাধ্যমে তোমার রহমতের নূর দিয়ে ভরিয়ে দাও রব্বুল আলামিন। এই মজমার মাধ্যমে অনেকেরই বাবা নাই মা নাই আল্লাহ যারা বাবা হারাইতি তারাই জানে বাবা করার বেদনা। আজকে যাদের মা নাই রে তারাই জানে মা হারার কথা। আল্লাহ বাবা যে সন্তানের জন্য কত কষ্ট মেহনত করে একমাত্র বাবা ছাড়া কেউ জানি না। সারাটা দিন বড় কষ্ট করে ঠেলা চালাইয়া কামলা দিয়ে আমাদেরকে খাওয়াইছিল গো আল্লাহ। আমাদের জন্য কষ্ট করে করে মাওলারে সব কিছু আমাদের জন্য রেখে আজকে কবরে শুয়ে আছে আল্লাহ। দয়া করে ওই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। একটা হরফে তুমি নাম রেখেছো মা, সারা বিশ্বের মধু দিয়ে তুমি তৈরি করেছো আয় আল্লাহ। ওই মা আজকে অনেকেরই কবরে শোয়া গো, অনেকেরই মা নাই আল্লাহ। জগতের মধ্যে দেখতে পাই কোনো একটা বকরির নাইবা কোনো একটা গাভীর সামনে থেকে যদি বাচ্চা নেওয়া হয় ওই গাভীরে পাগল হয়ে যায় বাচ্চার জন্য আল্লাহ। এই মজমার মাধ্যমে আজকে অনেকেরই মা নাই রে, ওই গাভীর চাইতে তো মা আমাদের জন্য আরো কত মহব্বত ভালোবাসা দিত আল্লাহ। করোনার দিন এসেছিল,
করোনার মাধ্যমে দেখা গেল একজনে আরেকজনের থেকে পালিয়ে পালিয়ে চলে গেছে, কিন্তু একজন ব্যক্তি সন্তানের থেকে চলে যায় না, তার নাম হলো মা। মা সন্তানের জন্য জান দিয়ে দিল আল্লাহ। ওই মা আজকে অনেকের কবরে শুয়ে আছে গো। মার কবরটাকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে তুমি হায়াত দীর্ঘ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে অনেকেরই ছেলে সন্তান স্কুলে কলেজে লেখাপড়া করে, আল্লাহ তাদেরকে পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে তুমি লেখাপড়ার তৌফিক দাও। আল্লাহ যারা মক্তবে লেখাপড়া করে তাদের যেখান শক্তি বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে প্রত্যেকেরই ছেলে সন্তানের হায়াত দীর্ঘ করো। বাবা মার মনের আশা পুরা করে দাও। আয় আল্লাহ, অনেক মানুষে অনেক আশা নিয়ে হাত তুলেছে। মাওলা, আমি গুনাহগার সিয়াকার, আমার মতো গুনাহগার এই জায়গায় কেউ নাই, কিন্তু মাবুদ গো, তোমার অনেক ভালোবাসা বান্দা এই জায়গায় আছে। আল্লাহ, তুমি দয়া করিয়া তাদের উসিলা করিয়া বরকতে আমার মতো গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাকাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।